2 নম্বর যে বিষয়টি, এটিও খুবই ভাইটাল পয়েন্ট, এই বিষয়টি আমাদের সমাজে আলোচনা হয় না, এবং আমাদের সমাজে আলোচনা না হওয়ার ফলস্বরূপ আমাদের সমাজে জেনা এবং ব্যভিচারের পরিমাণ বেড়ে গেছে। বিবাহকে সহজ করা, হোক সেটা এক বা একাধিক, খুবই ভাইটাল পয়েন্ট। এখানে নামাজি লোকও হয়তো ঘৃণা করবে যে আজকে কি খুতবা শুনলাম, কারণ এই বিষয়গুলো তো আলোচনা হয় না। দেখুন আয়াতে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ, মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ওয়াহিদাতান। তোমরা তোমাদের পছন্দ মতো মেয়েদেরকে, নারীদেরকে বিবাহ করো। মাসনা মানে 2, সুলাসা মানে 3, রুবাআ মানে 4। যদি তোমরা তা'দিলু, ইনসাফ করতে না পারো, আদল করতে না পারো, ন্যায় বিচার করতে না পারো, একজনের প্রতি ঝুঁকে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে তোমাদেরকে 2, 3, 4টা বিয়ে করতে হবে না, ওয়াহিদান, একটাই করে সন্তুষ্ট থাকো। সুবহানাল্লাহ। চমৎকার একটি বিষয় দেখুন, এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। কি জন্য নাজিল করলেন, কেন নাজিল করলেন, এর গভীর একটা গবেষণা আসছে। যারা কোরআন এবং হাদিস তাফসির ঘাটাঘাটি করেন তারা বুঝতে পারবেন। এই সূরা আন-নিসা 4 নম্বর সূরা 4তম পারা 77 নম্বর পৃষ্ঠা আয়াত নম্বর 3-এ আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন 2, 3, 4 দিয়ে শুরু করলেন। সংখ্যা গণনা কি হয়, 1, 2, 3, 4 হয়, কিন্তু আল্লাহ 2, 3 অথবা 4 দিয়ে একে এলেন কেন? এখানে যেটা ব্যাপার হচ্ছে যে আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মাত এবং সর্বশেষ উম্মাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী রাসূল আসবেন না, এবং আমাদের পরে এই যে আমরা যে জেনারেশন আছি এটাই হচ্ছে শেষ জামানা, পৃথিবী ধ্বংসের শেষ মোমেন্ট। এরপরে পৃথিবী ধ্বংস হবে। তো আল্লাহ হলেন তিনি সৃষ্টিকর্তা, তিনি জানেন যে আমার সৃষ্টির মধ্যে কত গুণ পুরুষ এবং কত গুণ নারী হবেন। তাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাবুল ফিতান গ্রন্থে অধ্যায় হাদিস নিয়েছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। তিনি বলছেন যে অতদিন পর্যন্ত কিয়ামত অবধারিত হবে না, পৃথিবী ধ্বংস হবে না, যতদিন না নারীর সংখ্যা বেড়ে না যাচ্ছে, যতদিন পর্যন্ত পুরুষের সংখ্যা কমে না যাচ্ছে। আজকে এই জেনারেশনে বসে থেকে আপনি আপনার পাড়া থেকে, আপনার গ্রাম থেকে বিবেচনা করুন যে আজকে মানুষ জেনা এবং ব্যভিচারের পথকে কত সহজ করেছে, বিবাহকে কত কঠিন করেছে। একটা ছেলে 2টা 4টা গার্লফ্রেন্ড লাগে, হাই হ্যালো, একবার এর সাথে, একবার ওর সাথে, একবার এর সাথে, একবার ওর সাথে, এবং সমাজ ব্যবস্থা এমন একটা নোংরামি জায়গায় চলে গেছে, একজন স্ত্রী 2, 4, 5টা স্বামীর গার্লফ্রেন্ড মেনে নেয়, কিন্তু দ্বিতীয় সতীন মানতে চায় না। আপনাদের এলাকা থেকে কোনো একজন লোক আমাকে বলছেন যে তার অবিবাহিত বোনের জন্য, আমার এই বক্তব্য ইউটিউবে শুনেছেন, জঙ্গিপুর এলাকায় একটা খুতবা ছিল দিয়ে, যে আমার একটা বোন আছে অবিবাহিত, আপনি চাইলে তাকে দ্বিতীয় স্ত্রী হিসেবে গ্রহণ করতে পারেন, আপনি দেখতে আসতে পারেন, কিন্তু আমার সামর্থ্য নেই, আর সামর্থ্য না থাকলে বিবাহ করতে নিষেধ করা হয়েছে 2টা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 2টা, 3টা এবং 4টা বিবাহ করার আদেশ করলেন কাদের? যাদের শারীরিক ক্ষমতা আছে, যাদের ইনসাফ করার ঈমান রয়েছে। এখানে আবার সম অধিকার নয়, সম অধিকার হলে সমস্যা হয়ে যাবে, একজনকে জ্বর হলে 2জনকে জ্বরের ওষুধ কিনে দিতে হবে। এখানে হচ্ছে ইনসাফ কায়েম যদি করার সামর্থ্য থাকে আর আর্থিক স্বাবলম্বী যদি হয়, তাহলে সেই ব্যক্তিকে 2, 3, 4টা বিবাহ করার অনুমতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। পাশাপাশি খোলাফায়ে রাশিদার যুগেও আপনি অবাক হয়ে যাবেন, আমার পুরো একটা আর্টিকেল রয়েছে, পড়তে গেলে আপনাকে কয়েক ঘন্টা লেগে যাবে, একাধিক বিয়ে নিয়ে, সেখানে পুরো বিষয় তুলে ধরেছি। আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুম এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে শুরু করে প্রত্যেকের 6, 7, 8, 9টা স্ত্রী ছিল। যখন এই আয়াতে কারিমা নাজিল হলো তখন তারা 4টা রেখে বাকিগুলোকে ছেড়ে দিয়েছেন, কারণ 4টা একসঙ্গে 4টার বেশি স্ত্রী রাখার বিধান ইসলামে নেই। কিন্তু আজকে আমাদের মুসলমান সমাজে দ্বিতীয় বিবাহের কথা শুনলে নাক ছিটকায়। এই সমাজে আবার দ্বিতীয় বিয়ে না জানি হুজুরের মনে হয় চরিত্র খারাপ।
অনলাইন বইঘর দীর্ঘ ৯ বছরেরও বেশি সময় ধরে ভারতের প্রতিটি কোনায় কোনায় হোম ডেলিভারি করছে কুরআন, হাদিস গ্রন্থ, ইসলামিক বই, চাক ভাঙা মধু, কালোজিরা ও জয়তুন তেল, আতর, খেজুর সহ বিভিন্ন হালাল সামগ্রী। আপনিও অর্ডার করতে যোগাযোগ করুন 800 179 নম্বরে।